আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি লহমা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। সারা বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবসের নানান কর্মসূচি পালিত হলো দিনভর। রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে সরকারি বিদ্যালয়, স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পালন করা হলো আন্তর্জাতিক যোগ দিবস। নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যোগ দিবস পালন করা হয়। যোগ শিবিরে সামিল হলো বিদ্যালয়ের কচি কাঁচা থেকে শুরু করে সকলেই। শুক্রবার 21শে জুন সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকে সামনে রেখে রায়গঞ্জেও আন্তর্জাতিক যোগ দিবসের নানান অনুষ্ঠান পালন করা হলো। এদিন রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে দিনটিকে বিশেষভাবে পালন করলো নেহেরু যুব কেন্দ্র। আয়োজক সংস্থার অ্যাডিশনাল প্রোগ্রাম সুপারভাইজার কল্যাণ সরকার বলেছেন, দেশের 730টি জেলায় এই যোগ শিবিরের আয়োজন করা হয়েছে। মূলত যুব সমাজকে যোগ চর্চার প্রতি উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য। আজকে আমাদের ইন্টারন্যাশনাল যোগা ডে সারা ভারতবর্ষব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে। সেটা শুধু নেহেরু যুব কেন্দ্র এই জেলাতে নয়, 730টা জেলাতে নেহেরু যুব কেন্দ্র রয়েছে এবং এই 730টা জেলাতেই হচ্ছে। মুখ্যত এর অবজেক্টটা হচ্ছে যে গ্রামীণ যে সমস্ত ইউথ অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে এই যোগা যে মাহাত্ম্য, এটা একটা মানুষকে তার নিজস্ব শারীরিক এবং মানসিক দিকের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর বিকাশটা করার জন্য আমরা এই দিনটাকে পালন করছি ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্র উত্তর দিনাজপুরের পক্ষ থেকে। অন্যদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সকাল থেকেই শহরের মিলনপাড়া প্রণবানন্দ যোগাশ্রমে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হলো। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যোগ শিবিরের আয়োজন করা হয় এখানে। শরীরকে সুস্থ রাখতে যোগ চর্চার গুরুত্ব তুলে ধরা হয় এদিন সকলের মধ্যে। অন্যদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রায়গঞ্জের পার্বতী দেবী এফপি স্কুলে যোগ শিবিরের একটি বিশেষ আয়োজন করা হয়। প্রণবানন্দ যোগ শিবিরের সহযোগিতায় এই দিনের শিবিরের আয়োজন করা হয়। এই দিনের এই শিবিরে অংশগ্রহণ করেছিল বিদ্যালয়ের কচিকাচারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ কান্তি ঘোষ জানিয়েছেন, যোগ বিষয়টি বর্তমানে সিলেবাসের অধীনেই রয়েছে, তাই নিয়মিত যোগ চর্চা করা হয়। আজ 21শে জুন 10তম বিশ্ব আন্তর্জাতিক যোগা দিবস। এই উপলক্ষে আমরা প্রণবানন্দ যোগাশ্রমের সঙ্গে যোগাযোগ করে আমরা ছাত্রদেরকে আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত যে সমস্ত যোগব্যায়ামগুলো রয়েছে সেগুলো সুঅভ্যাসের জন্য বা ভালো করে যাতে তারা করতে পারে সেই জন্য আমরা যোগাশ্রমের সহযোগিতায়, প্রণবানন্দ যোগাশ্রমের সহযোগিতায় আমরা আজকে একটি যোগ শিবির এবং কর্মশালার আয়োজন করেছি। বলছি, আপনাদের স্টুডেন্ট যারা আছে সকলেই করছে, দেখলাম এটা উৎসাহিত কতটা? না, খুবই উৎসাহিত। তারা তো আমাদের কয়েক বছর আগে থেকে আমাদের এই যোগটা আর কি সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। আমরা নিয়মিত বিদ্যালয়ে চর্চা করাই, তবু আমরা তো যোগ সম্বন্ধে অতটা অভিজ্ঞ নই। তাই আমরা অভিজ্ঞ যারা রয়েছে সেই সমস্ত মাস্টারমশাই এবং তাদের ছাত্রছাত্রীদের দ্বারা আজকে আমরা এই কর্মশালাটা আয়োজন করেছি। তারা তাদের যোগের প্রতি আগ্রহ বৃদ্ধি করার জন্য এবং তারা যাতে নিয়মিত যোগ চর্চা করে সুস্থ শরীরের অধিকারী হতে পারে তার জন্য আজকে এই প্রচেষ্টা। এই পরিকল্পনা কি আগামী দিনেও চলবে? অবশ্যই, আমাদের তো এটা সিলেবাসের অন্তর্ভুক্তই রয়েছে। তারা তো নিয়মিত যোগ চর্চা করে। আমরা অতটা এক্সপার্ট নই বা আমরা অতটা ভালো জানি না। আমরা যতটা সাধ্যমতো করানোর চেষ্টা করি, কিন্তু মাস্টারমশাইদের দ্বারা আজকে আমরাও সমৃদ্ধ হচ্ছি এবং একই রকম ভাবে ছাত্ররাও সমৃদ্ধ হচ্ছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। লোকসভার খরা কাটিয়ে বিধানসভা উপনির্বাচনে জোরদার লড়াইয়ে নেমে পড়েছেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আগামী 10 জুলাই অনুষ্ঠিত হবে উপনির্বাচন, যাকে সামনে রেখেই প্রচার চলছে জোর কদমে। শুক্রবার রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজারে প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন মোহনবাটি বাজারের বিভিন্ন দোকানগুলিতে করজোড়ে জনসংযোগ সারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। চালের বাজার, সবজি বাজার, মাছের বাজার সর্বত্র পৌঁছে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ক্রেতা বিক্রেতা সকলকেই ভোটের জন্য তিনি আবেদন জানান। তার সাথে এদিন উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন সহ অন্যান্যরা। কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন,
মানুষের যে বিপুল সাড়া মিলছে তাতে জয় নিশ্চিত। আমরা মোহনবাটি বাজারে নিজেদের প্রচার করেছি। আজকে বিভিন্ন আমরা সবজির দোকান, চালের দোকান, মাছের দোকান সবার কাছে পৌঁছেছি। আজকে আমার সাথে আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন সঞ্জিত কিশোর মহাশয় ছিলেন, আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মিস্টার আপনার সাধু বর্মন আছেন, আদিজরা রয়েছেন, বিভিন্ন আমাদের শাখা সংগঠনের নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা আজকে প্রচার করবো সারলাম। যে হিসাবে মানুষের সারা আর যে হিসাবে মানুষের সমর্থন দেখলাম, তাতে আগামী দিনে তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ এই উপনির্বাচনে খুব ভালো ফল করবে, এটাই আমি আশা রাখি, বিশ্বাস রাখি। শুক্রবার রায়গঞ্জে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেশ করলেন উপনির্বাচনের বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। এদিন রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ি থেকে শুরু হয় তার মনোনয়ন যাত্রা। এদিন রায়গঞ্জের ঐতিহ্যবাহী এবং জাগ্রত হিসেবে পরিচিত দেবীনগর কালীবাড়িতে পুজো দেন বিজেপি প্রার্থী। এরপর সেখান থেকে শুরু হয় তার মনোনয়ন যাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এগিয়ে চলে মনোনয়ন যাত্রা। এদিন মানসবাবুর সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। এদিন কর্ণজোড়ায় অবস্থিত প্রশাসনিক কার্যালয়ে মহকুমা শাসক কিনসুক মাইতির হাতে মনোনয়ন পেশ করেন তিনি। মূলত বৃহস্পতিবার রায়গঞ্জ আসনের বিজেপি প্রার্থী অনাড়ম্বরভাবে মনোনয়ন পেশ করেন। পরে শুক্রবার পুনরায় তিনি মনোনয়ন পেশ করেন, যাকে ঘিরে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে। যদিও এদিন মানসবাবু জানিয়েছেন বৃহস্পতিবার তার জন্য ছিল একটি শুভ দিন, সেই শুভ দিন হিসেবে এদিন তিনি মনোনয়ন পেশ করেছেন। তবে শুক্রবার সকলকে একসাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল করেছেন তিনি। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে তীব্র আক্রমণ শানান মানস কুমার ঘোষ। আজকে আমরা দলীয় সমস্ত নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে, কার্যকর্তাদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে এসেছিলাম। মনোনয়নপত্রের যে কাজগুলো আমাদের বাকি ছিল সেগুলো আজকে আমরা সম্পূর্ণ করেছি। আমরা সনাতনী হিন্দু মানুষ, সনাতনী ধর্মাবলম্বী মানুষ, আমরা তিথি নক্ষত্র দেখে কাজ করেছি। গতকাল আমার রাশি অনুযায়ী যখন শুভ সময় ছিল, ঠিক সেই শুভ সময়ে এসেই আমি আমার মনোনয়নপত্র দাখিল করে গেছি। আজকে আপনারা যদি মনোনয়নপত্রে যে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা আসলাম, সেই শোভাযাত্রার দিকে তাকালেই আপনারা বুঝবেন এই জেলায় বিজেপির দুটি স্তম্ভ। আমাদের মাননীয় সাংসদ আছেন কার্তিক পাল মহোদয়, আমাদের জেলার সভাপতি আছেন বাসুদেব সরকার মহাশয়, তার সঙ্গে আমাদের 3 প্রাক্তন সভাপতি জেলার। একজন আমাকে অসুস্থ থাকায় তিনি আসেননি, তার বাড়িতে গিয়ে আমি সকালে আশীর্বাদ নিয়ে এসেছি। শঙ্কর চক্রবর্তী মহাশয় এসেছিলেন এবং তার সাথে নির্মল দাম মহাশয় তিনিও এসেছিলেন। 2 প্রাক্তন জেলা সভাপতি এবং আমাদের রাজ্য নেতৃত্ব অজিত দাস ওবিসি মোর্চার রাজ্য সভাপতি, আরও আমাদের এই জেলার দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃত্বরা এসেছিলেন। দীপক বর্মন যিনি দায়িত্বে আছেন এই জায়গায় ইলেকশনের, তিনিও এসেছিলেন। সকল নেতৃত্ব মিলে এই বিধানসভার কনভেনার নিমাই কবিরাজ, 3 মণ্ডল সভাপতি প্রবীর ঘোষ, পার্থ এবং আমাদের জগদীশ দা, সকলে মিলে আমাদের সমস্ত মোর্চা, সমস্ত নেতৃত্ব মিলে স্বতঃস্ফূর্ত আনন্দে আজকে কর্মীরা সকলে মিলে নমিনেশন সাবমিট করতে আমাকে নিয়ে এসেছে। 100% আশাবাদী। রায়গঞ্জের যিনি এমএলএ ছিলেন, এমপি ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূলের টিকিটে, তাকে রায়গঞ্জের মানুষ রিজেক্টেড বলে সিল দিয়ে দিয়েছেন এই ভোটে। 3 বছর বিধায়ক হিসেবে কাজ করার পরেও তার নিজের বিধানসভা কেন্দ্রে তিনি 47,000 ভোটে পিছিয়ে পড়েছিলেন। তো এই লজ্জায় ভোটেই দাঁড়ানো উচিত ছিল না। অন্যদিকে দলীয় প্রার্থী মানস ঘোষের মনোনয়ন পেশের সময় হাজির ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। বৃহস্পতিবারের মনোনয়নের পর শুক্রবার পূর্ণাঙ্গ আকারে মনোনয়নপত্র জমা দিলেন দলীয় প্রার্থী বলে জানালেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। নমস্কার, আমার প্রিয় রায়গঞ্জবাসীবৃন্দ, আজকে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন, সেই উপনির্বাচনে আজকে আমাদের যিনি প্রার্থী রয়েছেন, আমাদের বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ মহাশয়, আমরা পদযাত্রা করে এখান থেকে শিলিগুড়ি মোড় অবধি যাব, তারপর আমরা আমাদের ডিএম অফিসে নমিনেশন সাবমিট করব। দেখুন, ব্যাপার হচ্ছে প্রতিটি মানুষেরই তাদের যে আরাধ্য দেবতা, সেই দেবতা নিয়ে কিছু ত্রিপুজি কুঞ্জি সময় কিছু থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটা অমাবস্যা যেরকম আসে, পূর্ণিমা আসে, ঠিক তেমনি কালকের দিনটা তার রাশি অনুযায়ী কোনো একটা সুসময় ছিল। সেই জন্যই তিনি সেই জায়গায় গিয়ে করেছেন এবং সেটা
আমরা জানি, কিন্তু আমাদের জাস্ট ওখানে একটা নমিনেশন দিয়েছে, যেহেতু একটা সময়ের ব্যাপার থেকে আমরা যেহেতু সনাতনী, আমরা এই সংস্কারগুলো মানি, সেই জন্য কালকে উঠেছে। এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই। আজকেই নমিনেশন হবে। আমাদের তো যে কোনো ক্যান্ডিডেট 4টে করে নমিনেশন সেট দিতে পারে, আমরা আজকে জমা দেবো। বিজেপির কোনো বিক্ষুব্ধ গোষ্ঠী নেই, সেটা রায়গঞ্জবাসী, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষ কদিন আগে প্রমাণ করে দিয়েছে এবং আগামীতে আবার 10 তারিখ আবার প্রমাণ করে দেবে। শুক্রবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত। এদিন সাংবাদিকদের সাথে কুশল বিনিময়ের পর আসন্ন ভোট নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন তিনি। মোহিত বাবু জানিয়েছেন, লোকসভা আর বিধানসভার ভোট ভিন্ন, মানুষ দলত্যাগী প্রার্থীদের ভোট দেবেন না। মানুষের যে উন্মাদনা রয়েছে তাতে এই উপনির্বাচনে জোট প্রার্থী জয়ী হবেন। যদিও এদের নির্বাচনে ভোট সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করেছেন মোহিত বাবু। আমার এবার নিয়ে 4 বার বিধানসভার প্রার্থী আমি হলাম। 11 সাল, 16 সাল আমি জয়ী হয়েছিলাম, 21 সালে জয়ী হতে পারি। 21 সালে ধর্মের মেরুকরণে ভোটটা বিভাজন হয়ে যাওয়ার পরে আমরা ভোট পাইনি। আমরা কেন, আমাদের জোট শরিক কেউ জিততে পারিনি। এবার কিন্তু ভোটটা আলাদা হবে। এবার ভোটটা আলাদা হবে যে যারা দল বদলু, যে আমাদের 2 জন দল আছে আমার বিরুদ্ধে, দুজনই দল বদলু। মানুষ তো ভোট দেয় যাকে ভালোবাসে, যার নীতিকে ভালোবাসে ভোট দেয়, যাকে দিয়ে কাজ হয়ে ভোট দেয়। গতবার যাকে জিতিয়েছিলেন 3 মাস পরে চলে গেলেন তৃণমূল কংগ্রেস। আশ্চর্যভাবে দেখলাম জিতলো একটা দলের, তারপরে সে চলে গেল অন্য দলে, কিন্তু সেই সিটটা সে পদত্যাগ করলেন না। সেই সুবাদে পিএসসি কমিটির চেয়ারম্যান থাকলেন, বিরোধী পক্ষের লোক নিতে হয়, পিএসসি কমিটির চেয়ারম্যান হলেন। কিন্তু বাইরে তৃণমূল, বিধানসভার ভিতরে তৃণমূল, এই দ্বিচারিতা, এটা মানুষ মানতে পারে না। তেমনি আরেকজন তো আছে বিজেপির, উনিও কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো বিজেপি। কংগ্রেসের যুব কংগ্রেস সভাপতি ছিলেন, তৃণমূলের পঞ্চমীতে সহসভাপতি ছিলেন, আবার পাল্টিকা বিজেপি। এই যে দলবদলু খেলা আমাদের রায়গঞ্জে হচ্ছে, সেই যে মানুষ এদেরকে বিশ্বাস করতে পারছে না, আজকে জিতে আবার অন্য দল চলে যাবে। সেই জন্য আমরা আশাবাদী, মানুষ জানে যে কাকে দিয়ে ভোটটা দিলে কাজ হবে। এবং আমি গর্বিত যে আমি এমএলএ হয়ে আমি যা কাজ করেছি অন্য কেউ করতে পারিনি। আমার মুখে না, কাজ করে দেখিয়েছি বিভিন্ন ক্ষেত্রে। সেই জন্য আমরা বলি যে মানুষ জানে যে আমি বিধায়ক থাকাকালীন কী কাজ করেছি, সেই কাজগুলো চিন্তা ভাবনা করেন। এবং তারপরে একটা কথা, আমি যখন পৌরসভা প্রবোধে ছিলাম, যে শহরটাকে যে সুন্দর করেছিলাম, এখন শহরটা ভাগাড়ে পরিণত হচ্ছে। মনে দুঃখ করে মানুষ কাঁদছে, এই শহর সেই শহর না। যে শহরটা আমরা পশ্চিমবঙ্গের মানচিত্রে একটা জায়গা নিয়ে গেছিলাম, আমরা ফার্স্ট সেকেন্ড হয়েছে পর্যন্ত পশ্চিমবঙ্গের মানচিত্রে আমরা, আমাদের শহর, সেই শহর কী অবস্থা। এইসব বিভিন্ন কারণ দেখে আমরা আশাবাদী, মানুষ কিন্তু বলছে জোট প্রার্থী, বামপন্থের জোট প্রার্থী মোহিত সেনগুপ্তকে এবার জিতিয়ে আনে, আমার সেই এলাকাটা ফিরিয়ে আনার চেষ্টা করবে। পশ্চিমবঙ্গে ভোট লুট হবে না, এটা হতে পারে না। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের রেকর্ড অনেক এগিয়ে আছে, যে কোনো ভোট, স্কুল নির্বাচনী ভোট হোক, কোঅপারেটিভ ভোট হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, পঞ্চায়েত, পৌরসভা, সবখানে ভোটে রক্ত ছড়বে। আমরা আশঙ্কা করছি হয়তো সেন্ট্রাল পোস্ট থাকবে বুথে, আমরা আশঙ্কা করছি বাইরে বোমবাজি হবে, পাড়ায় পাড়ায় বোমবাজি হবে, মা বোনদের বলবে আপনারা যাবেন না, মুছে দেওয়া হবে, যেটা করেছে কলকাতা। জেলা পোস্ট এর আগে ছিল, এখনো চিন্তা ভাবনা করছে কি হবে কাউন্টিংয়ে করে ইভিএম মেশিন সরে রাখা যায়, ঢুকানো যায়, সে চিন্তা ভাবনা এখানে করতে পাওয়া। কাউন্টিংয়ে ইভিএম মেশিন লুট হবে, আমরা সেইভাবে অবজার্ভারদের বলছি, আমরা অবজার্ভার বসে অবজার্ভার বলছি। পৌরসভায় যেরকম ভোট লুট হয়েছিল 17 সালে, সেরকম কি আশঙ্কা কিছু করছেন? এটা অনুসন্ধান করবে, হয়তো সেরকম করতে পারবে না যেহেতু সেন্ট্রাল ফোর্স আছে, কিন্তু আশঙ্কা হচ্ছে যে বাইরে করবে, জায়গা লোক যাওয়া থাকবে, ভোটার আসতে দেবে না, বোম মারবে, এসব। একই দিনে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। এদিন মানস বাবুর সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রায়গঞ্জের আসনে উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে জয়ী করার আবেদন জানান উপস্থিত নেতৃত্ব। রায়গঞ্জ বিধানসভার প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র দাখিল করলাম এবং সেই মনোনয়নপত্র দাখিলের মিছিলে
যে মিছিল করে আমরা দাখিল করেছি, শুরু হয়েছে দেবীনগর কালীবাড়ি থেকে। আমার সাথে আমাদের প্রিয় সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয় ছিলেন, জেলা সভাপতি বাসুদেব সরকার মহাশয় ছিলেন, প্রাক্তন জেলা সভাপতি নির্মল রাম মহাশয় ছিলেন, প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী মহাশয় ছিলেন, রায়গঞ্জ এই বিধানসভা নির্বাচন পরিচালন কমিটির কনভেনার নিমাই কবিরাজ মহাশয় ছিলেন, আমাদের সমস্ত নেতৃত্বরা ছিলেন। তার সাথে রাজ্যের সম্পাদক এসেছিলেন এবং অজিত দাস রাজ্য ওবিসি মোর্চার সভাপতি তিনি ছিলেন। সর্বোপরি আমাদের মণ্ডল এবং বুথ শক্তিকেন্দ্র স্তরের গ্রামীণ ক্ষেত্রের শহরের সমস্ত কার্যকর্তারা মিছিলে থেকে তারা সকলে মিলে স্বতঃস্ফূর্তভাবে আমাকে নমিনেশন করতে নিয়ে গেছিলেন। কংগ্রেস তো বারবার করে বলছে আপনি দল বদলুন, কি বলবেন? প্রার্থী হিসেবে বলেছেন, দেখুন আপনাকে ভোট দেবেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব নিজেরা নিজেদের দল পরিবর্তন করেছেন। হ্যাঁ, আমরাও দল পরিবর্তন করেছি। আজকে আমাদের সাংসদও তো প্রথম জীবনে তিনি কংগ্রেস করতেন, পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেস করেছেন এবং এখন বিজেপি থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। এরকম অসংখ্য নেতৃত্ব আছেন। তৃণমূল কংগ্রেস দলে কয়জন তৃণমূল কংগ্রেসের নিজের নেতৃত্ব আছেন উত্তর দিনাজপুর জেলায়? তারাও তো সকলেই দল বদলু তৃণমূলের। আর কংগ্রেসে যার কথা বলছেন, যিনি বলেছেন দল বদলু, ব্যক্তিগত জীবনে আমি কাউকে কোনো আক্রমণ করে কথা বলতে চাই না। আমার শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং রুচির বিরুদ্ধে সেটা। স্বাভাবিকভাবেই আমি এটুকু বলবো যে মানুষ ভোটের রায়ে বুঝিয়ে দিয়েছে যে বর্তমানে কংগ্রেসের অবস্থান কোন দিকে। রায়গঞ্জের সবচেয়ে বড় যেটা সমস্যা, বিগত 3 বছর ধরে রায়গঞ্জ আপনারা দেখেছেন জমি মাফিয়াদের দাপাদাপি এবং রায়গঞ্জের বিভিন্ন জায়গায় পুকুর ভরাট চলছে, একটা সন্ত্রাসের বাতাবরণ, বিভিন্ন রকমভাবে রায়গঞ্জবাসী নিরাপদে নেই। প্রথম কাজই হচ্ছে রায়গঞ্জের শান্তি ফেরানো এবং এই সমস্ত উচ্ছৃঙ্খল যে জিনিসগুলো আছে সেখান থেকে রায়গঞ্জের মানুষকে রক্ষা করা, এটা হবে প্রথম কাজ। প্রথমেই আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় রায়গঞ্জবাসীকে সশ্রদ্ধ নমস্কার জানাই। তারা যেভাবে লোকসভা নির্বাচনে আমাকে আশীর্বাদ করেছে, আমি সবার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। ভোট দেশের ভোট, ভোট রাজ্যের ভোট, কিন্তু তার আগে দরকার শান্তির ভোট। বর্তমান রায়গঞ্জের যা পরিস্থিতি, মানুষ শান্তির পক্ষে রায় দিয়েছে, সেই জন্যই ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি জেতার পরে রায়গঞ্জের এখন অবধি কোথাও কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু গণ্ডগোল মারামারি কিছু নেই, চারিদিকে শান্তি। কিন্তু রায়গঞ্জ লাস্ট 3 বছরে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আমি ভোটে দাঁড়িয়ে যেগুলো জানতে পারলাম, বিশেষ করে আপনি একটা জমি কিনতে পারবেন না, নিজের বাড়ি নিজে তৈরি করবেন, তার জন্য ইট সিমেন্ট বালু পাথর কিনতে পারবেন না। এটা কোথায় আমরা বাস করছি? লক্ষ্য একটাই, রায়গঞ্জের শান্তি এবং মানুষ, রায়গঞ্জের শান্তিপ্রিয় মানুষ একদিকে যেরকম শান্তিতে থাকবে, আর বাকি কেন্দ্রীয় নেতৃত্বে যে সমস্ত কাজ রয়েছে আমাদের কেন্দ্র সরকারের, সেই কাজগুলো হবে। তার সাথে যদি রাজ্য সরকার যে অসহযোগিতাগুলো করছে, বিশেষ করে যে কোনো সরকারি প্রকল্পের ক্ষেত্রে ল্যান্ড দিচ্ছে না, সেই নিয়ে আমাদের অন্যরকম ভাবনা চিন্তা রয়েছে। আর তার সাথে আমি এটুকু বলি, রায়গঞ্জের মানুষের প্রতি আমার বিশ্বাস এবং আস্থা, তারা এই উপনির্বাচনেও আমাদের দলীয় প্রার্থী মানস কুমার ঘোষকে বিপুল ভোটে জয়ী করবে। সিস্টেম ঠিক আছে, সিস্টেমের বদল হয়েছে। একটা পক্ষ কাছে ছিল, তাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে, একটা পক্ষকে আগলে নেওয়া হয়েছে। ঠিক তেমনি ভোটের আগে বলা হয়েছিল কোনো একটা সংস্থাকে যে আপনাদের দরকার নেই, আমি করব, সেই সংস্থা ভোটে আমাকে যথেষ্ট হেল্প করেছে এবং একটা পক্ষ যথেষ্ট হেল্প করেছে। এবার একটা পক্ষ সরে গিয়েছে। এবার ধরুন, যদি আমি ধরেই নিচ্ছি খারাপ কথাটা, যে ছাপ্পা মারবে, সেখানেও একটা কনফিউশন আছে যে সেই ছাপ্পাটা মারতে গিয়ে আদেও তাকে দিবে না কাকে দিবে, সেটাও কনফিউশন আছে। আমরা চেষ্টা করবো ছাপ্পা বন্ধের এবং সেই জায়গা থেকে মানুষ যাতে নিশ্চিন্তে নিজের ভোট নিজে দিতে পারে। এবং যা পরিস্থিতি, রায়গঞ্জের মানুষ যাকে রিজেক্ট করেছে, এই 1.5 মাসের মধ্যে আবার তাকে রিজেক্ট করবে। জেলায় বাড়ছে রক্ত সংকট, সেই সংকট মেটাতে এবারে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা শাখা। শুক্রবার রায়গঞ্জের কর্ণচূড়ায় অবস্থিত CMOH অফিসে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের জেলা সভাপতি উত্তম কুমার সিনহা সহ অন্যান্য সদস্যরা। উত্তম বাবু জানিয়েছেন, শুক্রবার জেলার 2 মহকুমায় 2টি শিবির করা হয়েছে। রায়গঞ্জের শিবিরে প্রায় 80 জন রক্তদান করেছেন।
উপস্থিত ছিলেন ডেপুটি CMOH অনিমেষ দত্ত। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলার তরফ থেকে উত্তর দিনাজপুর জেলাব্যাপী 2টি ব্লাড ডোনেশন শিবিরের আয়োজন করা হয়েছে। একটি রায়গঞ্জ CMOH অফিস, অপরটি ইসলামপুর সাব ডিভিশন হসপিটাল। রক্তের সংকট মেটানোর জন্য আমাদের সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে এই সামান্য উদ্যোগ, রাজ্য নেতৃত্বের নির্দেশে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার সহযোগিতায় আজকের এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। কতজন রক্ত দেবে আজকে? এখানে আনুমানিক 70 থেকে 80 জন এবং ইসলামপুরে প্রায় 50 জন রক্ত দেবে বলে আমরা আশা করছি। জুনিয়র ফুটবলারদের কথা মাথায় রেখে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে জুনিয়র ফুটবল লীগ। অনূর্ধ্ব 15 ফুটবলারদের সামনের সারিতে নিয়ে আসতেই জেলা ক্রীড়া সংস্থার এমন উদ্যোগ। শুক্রবার স্বর্গীয় রবীন্দ্রনাথ সরকার জুনিয়র ফুটবল লিগে পরস্পরের মুখোমুখি হয় রায়গঞ্জ স্পোর্টস ক্লাব এবং উত্তর দিনাজপুর DSA কোচিং ক্যাম্প। এদিনের লিগের খেলায় 3-1 গোলে রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে জয় পায় DSA কোচিং ক্যাম্প। DSA কোচিং ক্যাম্পের পক্ষে গোল 3টি করেন রাহুল হেমব্রম, পরমেশ্বর সোরেন এবং আল হাসিব। অন্যদিকে স্পোর্টস ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন জয় বর্মন। 4টি জুনিয়র ফুটবল দলকে নিয়ে লিগ ফরম্যাটে চলবে এই ফুটবল প্রতিযোগিতা। লিগ টেবিলে পয়েন্টে শীর্ষে থাকা দল চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করবে। এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পান DSA কোচিং ক্যাম্পের ফুটবলার রাহুল হেমব্রম। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।